হরে কৃষ্ণ। পাশাঙ্কুশা একাদশী বা ত্রিস্পৃশ্যা মহাদ্বাদশী একাদশী আপনার কোন দিন করবেন? 14 তারিখ না 15 তারিখ? এবারে 2024 সমস্ত পাপ যেহেতু হরণ করেন, তাই এই একাদশীর নাম হচ্ছে পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী। হরে কৃষ্ণ। পাশাঙ্কুশা একাদশী আপনারা কোন দিন করবেন? 13 তারিখ না 14 তারিখ? এবং এই একাদশীর পালনের সময়সূচি সারা বিশ্বে, এবং এই একাদশীর কী মাহাত্ম্য রয়েছে, বিশেষ করে দানের মাহাত্ম্য রয়েছে, কী কী জিনিস আপনি দান করবেন। আর এই একাদশী বিশেষ দিন, এই দিন থেকে যেহেতু অনেকে আকাশ প্রদীপ দান অন্য অন্য কিছু শুরু করবেন, বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তো আমরা এখন যে সমস্ত জায়গায় 13 তারিখ রয়েছে এবং 14 তারিখ রয়েছে, এই জায়গার আমরা এখন জায়গার নাম আমরা তুলে ধরছি। আর অবশ্যই আপনি এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, কেননা যে সমস্ত বন্ধুবান্ধবরা বিদেশে রয়েছে তারাও যাতে জানতে পারে সেখানকার একাদশী কবে এবং তার পালনের সময়সূচি। এই জন্য কোনো কৃপণতা করবেন না। যে সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম সমস্ত জায়গায় আপনারা ছড়িয়ে দেন, যাতে সবাই কমপক্ষে একাদশী ব্রত অবশ্যই করতে পারে। মহাপ্রভু তার মায়ের কাছে প্রার্থনা করেছেন যে আপনি একটা আমাকে ভিক্ষা দেন, কি যে আপনি একাদশী করবেন। সবাই যাতে করতে পারে। এই একাদশীর দিনে আপনারা কি গ্রহণ করা উচিত, কী পরিত্যাগ করা উচিত, কীভাবে আপনারা করবেন, একাদশীর দিন আপনাদের কী কী নিষেধ রয়েছে, সমস্ত বিষয় রয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশ, ভারত, আমেরিকা, চীন, জাপান সমস্ত জায়গায় পালনের সময়সূচি সহ সমস্ত তথ্য বর্ণনা করা হলো। তো আসুন আমরা জেনে নেই 13-14 তারিখ কখন কোন পালন বা একাদশী দিতে হবে, কোন দিন আপনারা পালন করবেন। এরপর আমার মাহাত্ম্য এবং এরপরে সমস্ত জায়গায় সারা বিশ্বের পালন সময়সূচি আমরা তুলে ধরব। হরে কৃষ্ণ। যে সমস্ত জায়গায় 13 তারিখ আপনারা একাদশী করবেন, উত্তর ইউরোপ, লন্ডন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, চেক রিপাবলিক, আয়ারল্যান্ড, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, গায়ানা, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। এবং যে সমস্ত জায়গায় আপনারা 14 তারিখে আপনারা একাদশী ব্রত করবেন, ভারত তথা বাংলাদেশ, নেপাল, চীন, জাপান সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, ইউরোপের অস্ট্রিয়া, মাল্টা, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, ইউক্রেন, গ্রিস, রোমানিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, আমেরিকার মালি, নাইজেরিয়া সহ সমস্ত জায়গায় আপনারা 14 তারিখে এই একাদশী ব্রত করবেন এবং এর পরের দিন আপনারা পালন করবেন। যে সমস্ত 30 মহাদশী কেন বলা হয়? একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী। একাদশীর রাত্রে একাদশী কিছু অংশ রয়েছে, সারাদিন দ্বাদশী করবে এবং তারপরে কিছু ত্রয়োদশী। এই জন্য 30 মহাদশী, এর অনেক মাহাত্ম্য রয়েছে। কয়েকটা একাদশী বলে একটা এই 30 মহাদশীর ফল একটা একাদশীতে পাওয়া যায়। যাই হোক, এই একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এই দিন থেকে দামোদর ব্রত অনেকেই শুরু করেন। যারা একাদশী থেকে একাদশী করেন, আর অনেকে পূর্ণিমা টু পূর্ণিমা করেন, লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, আর অনেকে এই পাশাঙ্কুশ একাদশী থেকেই ব্রত শুরু করেন। এই দিন আপনারা দামোদর ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রদীপ দেখাতে পারেন। এবং যেহেতু দামোদর মাস যদিও 18 তারিখ থেকে শুরু হবে, আর আকাশ প্রদীপ দিতে পারেন, আকাশ প্রদীপ। আর এই দিনটি অবশ্যই, এটি যেহেতু মাধব তিথি, এই জন্য একাদশী তিথি আমাদের পালন করা উচিত। কারণ মাধব তিথি ভক্তির জন্যই যত্নে পালন করি, যত্নের সে পালন করবেন। আর এই দিনটির বিশেষ দানের মাহাত্ম্য রয়েছে। আপনারা যে কোনো ভক্তিমূলক কিছু দান করতে পারেন। এবং এই দিনটি অবশ্যই যেগুলো পরিহার করা উচিত, যেহেতু উপবাস করে হরিশ্বর নিকটে বাস করা, অর্থাৎ বেশি অধিক হরিনাম জপ, ভাগবত শ্রবণ, কীর্তন, সাধুসঙ্গ এগুলো আপনারা বেশি করে করবেন। এবং কোনো রকম অসৎ আচরণ, মিথ্যা বলা, নেশা করা, এগুলোকে আপনারা বর্জন করবেন। আর যারা আমিষ খান, কার্তিক মাস অবশ্যই আপনি নিরামিষ খাওয়ার চেষ্টা করেন। এটিকে ধর্ম মাস বলা হয়। এবং এই মাস যেহেতু ধর্ম মাস, এগুলোকে পরিহার করুন কমপক্ষে 1 মাস। আর অবশ্যই এই দিনটা আপনার মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। সকাল সকাল উঠে মঙ্গল আরতি, হরিনাম জপ, ভাগবত শ্রবণ, কীর্তন, সাধুসঙ্গ,
অধিক সংখ্যকভাবে আপনারা পাওয়ার চেষ্টা করবেন। এবং এই দিনটি যেহেতু একাদশী ব্রত, এই জন্য হরিকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বদেবের উদ্দেশ্যে আপনি 108 তুলসীপত্র দিতে পারেন, ভাবনা অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন, স্তব এগুলো আপনারা পাঠ করতে পারেন। তো আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম্যতা শ্রবণ করব এবং আপনাদের নিজ এলাকার সঠিক পালনের সময়সূচি আমরা প্রদান করব। পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরির ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞে এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘ আয়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয়। হে রাজন, গয়া, কাশী এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভোপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। জানতে পারলাম এই একাদশীর মাহাত্ম্যর ব্রত কথা কত মহিমান্বিত। তো অবশ্যই আমরা চেষ্টা করবো অন্যদেরকে উৎসাহিত করার জন্য, যাতে সবাই এই একাদশীর ব্রত উদযাপন করতে পারে। তা আসুন আমরা এখন জেনে নেব একাদশীর সঠিক পালনের সময়সূচি। হরে কৃষ্ণ। পাশাঙ্কুশা একাদশীর সঠিক পালনের সময়সূচি সারা বিশ্বের পালনের সময় আমরা প্রদান করছি। যে সমস্ত জায়গায় 14 তারিখ হবে প্রথম স্থান, এরপরে যে তারিখ আপনারা একাদশী করবেন এবং পরের দিন আপনারা পালন করবেন তা আমরা সময়সূচি প্রদান করছি। বাংলাদেশ 6টা 3 থেকে 9টা 41, পশ্চিমবঙ্গ 5টা 36 থেকে 9টা 25, দিল্লি 6টা 22 থেকে 10টা 11, বৃন্দাবন 6টা 19 থেকে 10টা 9, উত্তরপ্রদেশ 6টা 6 থেকে 9টা 57, মুম্বাই 6টা 32 থেকে 10টা 26, পুনে 6টা 28 থেকে 10টা 22, নাগপুর 6টা 9 থেকে 10টা 2, চেন্নাই 5টা 59 থেকে 9টা 56, উড়িষ্যা 5টা 41 থেকে 9টা 35, ঝাড়খণ্ড 5টা 45 থেকে 9টা 37, বিহার 5টা 45 থেকে 9টা 36, ছত্তিশগড় 5টা 57 থেকে 9টা 50, মেঘালয় 5টা 21 থেকে 9টা 12, গুয়াহাটি আসাম 5টা 22 থেকে 9টা 13, ত্রিপুরা 5টা 22 থেকে 9টা 14, মিজোরাম 5টা 14 থেকে 9টা 7, মণিপুর 5টা 12 থেকে 9টা 3, নাগাল্যান্ড 5টা 11 থেকে 9টা 2, অরুণাচল প্রদেশ 5টা 16 থেকে 9টা 6, সিকিম 5টা 36 থেকে 9টা 26, উত্তরাখণ্ড 6টা 15 থেকে 10টা 4, কেরালা 6টা 12 থেকে 10টা 10, জম্মু কাশ্মীর 6টা 34 থেকে 10টা 22, আন্দামান নিকোবর 5টা 8 থেকে 9টা 6, নেপাল 6টা 3 থেকে 9টা 54, ভুটান 6টা 1 থেকে 9টা 51, শ্রীলঙ্কা 5টা 57 থেকে 9টা 56, মালদ্বীপ 5টা 50 থেকে 9টা 51, মায়ানমার 6টা 1 থেকে 9টা 54। আপনারা আপনাদের
নির্দিষ্ট জায়গায় পালনের সময় দেখে পালন করবেন। সিঙ্গাপুর 6টা 47 থেকে 10টা 49, ইন্দোনেশিয়া 5টা 31 থেকে 9টা 36, ব্রুনেই 6টা 5 থেকে 6টা 14, থাইল্যান্ড 6টা 8 থেকে 10টা 5, কম্বোডিয়া 5টা 49 থেকে 9টা 47, ভিয়েতনাম 5টা 52 থেকে 9টা 45, ফিলিপাইন 5টা 47 থেকে 6টা 14, দক্ষিণ কোরিয়া 6টা 40 থেকে 7টা 14, মঙ্গোলিয়া 7টা 11 থেকে 10টা 49, চীন 6টা 24 থেকে 10টা 8, হংকং 6টা 19 থেকে 10টা 12, অস্ট্রেলিয়া। পর্যায়ক্রমে আপনারা আপনাদের সঠিক পালনের সময় দেখে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছে আপনার নিজ জায়গা পালনের সময় দেখে আপনারা পালন করবেন। এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিবেন যাতে সবাই যারা বিভিন্ন দেশে রয়েছে তারা কখন তারা পালন করবেন, কখন তারা একাদশী করবেন, সমস্ত তথ্যাবলী যাতে তারা হাতের কাছে পায় এবং সঠিক সময় যাতে তারা পালন করে। কেননা অম্বরীশ মহারাজকে আমরা দেখতে পাই যে অম্বরীশ মহারাজ সঠিক সময় পালন আসমান করে তিনি পালন করছিলেন। তো পালন কত গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে সারা বিশ্বের পালনের সময় দেওয়া হলো। আপনারা নিজ জায়গা পালনের সময় দেখে আপনারা পালন করবেন। তো আপনারা এই একাদশী তিথি মাধব তিথি অত্যন্ত যত্নের সাথে পালন করার চেষ্টা করবেন। যারা আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান বিভিন্ন জায়গায় রয়েছে এবং 13 তারিখে যে সমস্ত জায়গায় এই একাদশী ব্রত হবে সেখানকার পালনের সময়সূচি আমরা প্রদান করছি। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, আমেরিকা তথা অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গা রয়েছে প্রথমে জায়গার নাম দেওয়া আছে এবং একাদশী 13 তারিখে হবে এবং তারপর আপনারা পালনের পরের দিন আপনারা পালন করবেন। অবশ্যই সকালে নির্দিষ্ট টাইমে আপনারা পালন করার চেষ্টা করবেন। তো এটি বিশেষ করে আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো সমস্ত জায়গায় পালনের সময় একই 13 তারিখে একাদশী হবে, পরের দিন আপনার 14 তারিখে আপনারা পালন করবেন। আর করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন। বিশেষ করে এই দিনে কমপক্ষে বেশি করে ওদের সঙ্গে হরিনাম জপ, ভাগবত শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ, ভগবত দর্শন বেশি করে করা উচিত। আর অবশ্যই যে কাজগুলো করা উচিত নয়, আর অবশ্যই একাদশীর আগাদিন অর্থাৎ রাত্রি যখন আপনারা প্রসাদ পাবেন তারপরে আপনারা দন্তবিরাস করবেন, তারপর আপনার সংকল্প মন্ত্র আপনারা পাঠ করবেন। আর অবশ্যই এই দিনে কমপক্ষে যে কাজগুলো মানুষের মনে কাউকে কষ্ট না দেওয়া, যদি আপনি নিরামিষ খান খুব ভালো, যদি আপনি আমিষ গ্রহণ করেন তাহলে একাদশী আগা দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আপনারা নিরামিষ গ্রহণ করবেন। আর একাদশীর যে নিয়মগুলো আপনারা পালন করেন প্রতিবার করে থাকেন সেইভাবে আপনারা ব্রতগুলো অনুশীলন করবেন। তো আপনারা অত্যন্ত সংযত চিত্তে, অর্থাৎ উপবাস মানে হরির সন্নিকটে বাস করা, কৃষ্ণ ভাবনা ভাবিতে থাকার চেষ্টা করবেন। সুন্দরভাবে একাদশী ব্রত উদযাপন করুন, অন্যদেরকেও শেয়ার করে আপনারা সবাইকে সুযোগ করে দেবেন। একাদশীর ব্রতের যত রকম সমস্যা বা প্রশ্ন ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নেবেন কেন একাদশী করবেন, একাদশী কী খাবেন, একাদশী করলে কী হবে, না করলে কী হবে, বিবিধ বিষয়। আর আমাদের স্পেশাল কোয়েশ্চেন আনসার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আমাদের রয়েছে, ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে। ভক্তিমূলক যে কোনো প্রশ্ন আপনারা শেয়ার করতে পারেন, সেখানে আমাদের উত্তর প্রদান করা হয় এবং সেখানে কুইজ প্রদান করা হয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ।